ওয়েলকাম ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ অঙ্কিতা দে আমাকে ডক্টর বিবেক বিন্দ্রার এই ভিডিওটা সাজেস্ট করার জন্য, যেখানে উনি বাংলার রাইজ অ্যান্ড ফল নিয়ে কথা বলেছেন। আমি জানতাম না এরকম কোনো ভিডিও এক্সিস্ট করে বলে, আর আমি জানতাম না এরকম কোনো মহানুভব ব্যক্তিও পৃথিবীতে আছে বলে। যাই হোক, উনি এই ভিডিওতে আমাদের এটা দেখানোর চেষ্টা করেছেন যে বাংলা কি ছিল, এখন কি হয়ে গেছে। উনি দেখানোর চেষ্টা করেছেন যে বাংলা কত নিচে, বাংলা কত নিকৃষ্ট। এই ভিডিওতে উনি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়েছেন, যে পয়েন্টগুলোকে আমিও সমর্থন করি, কিন্তু এই কিছু পয়েন্ট বাদ দিয়ে উনি এই সমগ্র ভিডিওতে শুধুমাত্র বুলশিট বকে গেছেন। কিছু ভুল পয়েন্ট, কিছু ইমপ্র্যাকটিক্যাল কথাবার্তা আর অনেক অনেক ভুল ডেটা দিয়েছে শুধুমাত্র বেঙ্গলকে ডিফেম করার জন্য। এই ভিডিওটা একটু বড় হতে চলেছে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আমি ওনার প্রত্যেকটা ওই ভুল ভুল ডেটা, যে ডেটাগুলোকে আমরা সাধারণত সত্যি ভেবে নিয়েছিলাম, ভেবে লজ্জিত বোধ করেছিলাম যে আমাদের বাংলা এত খারাপ হয়ে গেছে, ওনার এই ভুল ডেটাগুলোকে আমি এক এক করে তুলে ধরবো। गुजरात इज वन ऑफ द मोस्ट वेल्दिएस्ट स्टेट, पर बंगाल इज मोस्ट डेंसली पॉपुलेटेड स्टेट। ऐसा समझो कि गुजरात की जो पर कैपिटा इनकम, इंडिविजुअल गुजराती की इनकम, आज एक गुजराती की एवरेज इनकम 2,52,000 रुपया साल की, पर बंगाल की उसकी आधी भी नहीं है, 1,15,000 रुपया। 2,52,000। गुजरात इज द मोस्ट वेल्दिएस्ट प्लेस and West Bengal is the most densely populated state. বাহ, অসাধারণ কম্প্যারিজন। একটা ক্লাস 9-এ পড়া স্টুডেন্ট যে এইমাত্র ইউনিট এবং ডাইমেনশন নিয়ে পড়া শুরু করেছে, সে পর্যন্ত বলবে এটা কিরকম কম্প্যারিজন। মানে আপনি একটা জায়গার ইকোনমির সঙ্গে একটা স্টেটের পপুলেশনের কম্প্যারিজন করছেন। এটা তেমনই হলো যেমন 1 মিটার এবং 1 লিটারের মধ্যে কম্প্যারিজন। বাহ, ওনার এই স্টেটমেন্ট থেকেই প্রমাণিত হচ্ছে যে উনি এই ভিডিওটা বানিয়েছেন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলকে ডিফেম করার জন্য। ওয়েস্ট বেঙ্গলের জিডিপি ইন্ডিয়ার সমস্ত স্টেটের জিডিপি গুলোর মধ্যে 6th পজিশনে আছে, কিন্তু উনি এটা বললেন না। এটা বললে ওয়েস্ট বেঙ্গলকে ডিফেম করবে কি করে বলুন না। উনি গুজরাটকে মোস্ট ওয়েলদিয়েস্ট প্লেস এবং ওয়েস্ট বেঙ্গলকে মোস্ট ডেন্সলি পপুলেটেড স্টেট বলে দিলেন। কারণ যদি উনি জিডিপির কথা বলেন তো উনি আর ডিফেম করতে পারবেন না ওয়েস্ট বেঙ্গলকে। আর পার ক্যাপিটা ইনকাম, হ্যাঁ গুজরাটের পার ক্যাপিটা ইনকাম ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটা বেশি, কিন্তু স্যার ইন্ডিয়ান অ্যাভারেজ পার ক্যাপিটা ইনকামটাও তো বলুন। ইন্ডিয়ার অ্যাভারেজ পার ক্যাপিটা ইনকাম 1 লাখের থেকে না কম, তার তুলনায় তো ওয়েস্ট বেঙ্গল যথেষ্ট ভালো আছে। 3/4 यानी कि 75% पॉपुलेशन तो केवल गांव के अंदर रहती है। बुरा हाल है, इतनी गरीबी है कि आज पूरे देश में 4 लाख भिखारी है, उनमें से लगभग 1 लाख खाली बंगाल के अंदर है। सुन लो भैया, 4 लाख भिखारी पूरे देश में, उसमें से 1 लाख खाली बंगाल के अंदर। इतना भिखारी है। বাংলা 75% মানুষ গ্রামে বাস করে, বাংলা প্রচন্ড গরিব। উনি এমন ভাবে বলতে চাইলেন যেন বাংলা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে গরিব একটা স্টেট। বাট রিয়ালিটি হচ্ছে বাংলাতে পার্সেন্টেজ অফ পিপল বিলো পভার্টি লেভেল হচ্ছে 19.90%, যেখানে ইন্ডিয়ার অ্যাভারেজ হচ্ছে 21.92%। বাঙালি হিসাবে এটা এত গৌরবিত হওয়ার মতো কোনো বিষয় নয়, কিন্তু এটা এতটা খারাপও নয়। মধ্যপ্রদেশের পিপল বিলো পভার্টি লেভেল হচ্ছে 31%, উত্তরপ্রদেশের 29%। কিন্তু উনি দেখাতে চাইলেন ওয়েস্ট বেঙ্গলের মানুষই সব থেকে গরিব। আর হ্যাঁ, উনি বলছেন যে ওয়েস্ট বেঙ্গলের 75% মানুষ গ্রামে থাকে বলে ওয়েস্ট বেঙ্গল গরিব। ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট হচ্ছে না, তার কারণ নগরায়ন হচ্ছে না, মানুষ গ্রামে বসবাস করে। এই কথাটা শুনলে একদিক থেকে মনে হবে ঠিক, হ্যাঁ অবশ্যই এটা থিওরিটিক্যালি ঠিক, কিন্তু প্র্যাকটিক্যালি এটা কি ঠিক? কোনো মতে নয়। ইন্ডিয়া একটা ডেভেলপিং কান্ট্রি, একটা ডেভেলপ কান্ট্রি নয়। দুটোর মধ্যে পার্থক্য আছে। কিন্তু ইন্ডিয়ার পপুলেশনের মোর দেন 60% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত, এবং ইন্ডিয়ার জিডিপি বা ইন্ডিয়ার ইকোনমিটা কৃষি বেস ইকোনমি, সেটা বোঝা উচিত আপনার। আর ওয়েস্ট বেঙ্গলে 75% মানুষ গ্রামে থেকে কৃষিকাজ করে বলেই ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি ধান উৎপন্ন হয় ওয়েস্ট বেঙ্গলে। আর আপনি যে রুটি খান স্যার, সেই রুটি যেই গম থেকে তৈরি হয়, সেই গমেরও একটা মেজর পার্ট ওয়েস্ট বেঙ্গল থেকে আসে। তো যদি ওয়েস্ট বেঙ্গলের মানুষরা কৃষিকাজ না করতো, তারা যদি গ্রামে না থাকতো স্যার, আপনি হয়তো খেতে পেতেন না। আমাদের প্রধানমন্ত্রী এবং সমস্ত মানুষ যেখানে জয় জওয়ান জয় কিষাণ বলছেন, সেখানে ওনার মতে কৃষক হওয়া মানে, ওনার মতে চাষবাস করা মানে গরিব হওয়া। চাষবাস করা মানে একটা রাজ্যকে সম্পূর্ণ গরিব করে দেয়া। যদি ওনার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করার আমার নেই, কারণ এর পরে উনি শ্রমিকদের অপমান করেছেন অনেকটা। जब रोड नहीं चलेगी, रेल नहीं होगी, एयर नहीं होगा, जब एजुकेशन इंस्टीट्यूशन नहीं होंगे, हॉस्पिटल फ्लाईओवर्स नहीं होंगे, जब कोई स्पेशल इकोनॉमिक जोन या होटल्स नहीं होंगे। ওয়েস্ট বেঙ্গলের রোড নেই, তাই তো? ওয়েস্ট বেঙ্গলের রোডের দৈর্ঘ্য হচ্ছে 92,023 কিলোমিটার, রোডের ডেন্সিটি হচ্ছে 103.69 কিলোমিটার পার 100 স্কোয়ার কিলোমিটার, যেখানে ইন্ডিয়ার ডেন্সিটি হচ্ছে প্রায় 75 এর কাছাকাছি।
এরপরেও বলবেন ওয়েস্ট বেঙ্গলে রোড নেই। আর রেলওয়ের কথা, এই ম্যাপটা দেখুন, এই ম্যাপটা দেখলেই বুঝতে পেরে যাবেন যে ওয়েস্ট বেঙ্গলের রেলওয়েটা কতটা স্ট্রং। ওয়েস্ট বেঙ্গলে এডুকেশনাল ইনস্টিটিউট নেই, শিক্ষা প্রতিষ্ঠান ওয়েস্ট বেঙ্গলে নেই। অসাধারণ, বাহ। ওয়েস্ট বেঙ্গলে লিটারেসি রেট হচ্ছে মোর দ্যান 80%, যেটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন ইন্ডিয়া। আপনার সোকল যেগুলো ডেভেলপ জায়গা মনে করছেন আপনি, সেই সমস্ত জায়গার থেকেও বেশি। আর যদি শিক্ষা প্রতিষ্ঠান নাই থাকতো তো এত লিটারেসি রেট কেন? এরা কি আপনার কাছে পড়তে যেত? আপনি পড়াতেন না দিকে? আর হাসপাতালের কথা আমি ছেড়েই দিচ্ছি, আপনি আমি সকলেই জানেন যে গোটা ইন্ডিয়াতে হেলথ ইনফ্রাস্ট্রাকচারের কি অবস্থা। সো ওয়েস্ট বেঙ্গল নিয়ে পার্টিকুলার কথা না বললেই চলে। वैसे तो पहला अंडरग्राउंड मेट्रो अंग्रेजों के टाइम पे कोलकाता में बनाया, लेकिन आज किधर रह गया, खत्म हो गया। पहला इलेक्ट्रिक ट्राम सिस्टम वहां 1902 का बना था, आज उसको शट डाउन कर दे क्योंकि ट्रैफिक कंजेशन होता है। মেট্রো নাকি শেষ হয়ে গেছে? যদি মেট্রো শেষ হয়ে যেত তো ইস্ট ওয়েস্ট মেট্রোর মতো এত বড় প্রকল্প হচ্ছে কেন? আর স্যার, ট্রাম কিন্তু বন্ধ হয়ে যায়নি। ये ह्यूमन डेवलपमेंट इंडेक्स में बंगाल आज 28 राज्यों में 28वें नंबर पे है, और बाकी वैसे उससे भी थोड़ा पीछे कौन सा रह गया, बिहार। इनमें ह्यूमन डेवलपमेंट इंडेक्स में है ही नहीं। আবার একটা মিথ্যে, আমি জানি না উনি কোথা থেকে তথ্যগুলো পাচ্ছেন, কিন্তু তথ্যগুলো ভুল। ওয়েস্ট বেঙ্গলে এত বিপুল পরিমাণে ঋণের বোঝা থাকার সত্ত্বেও, ইনভেস্টমেন্ট না হওয়ার সত্ত্বেও ওয়েস্ট বেঙ্গলের হিউম্যান ডেভেলপমেন্ট গুজরাটের থেকে অনেক বেশি। এটা আপনার জানা উচিত। মানুষকে ভুল তথ্য দেওয়া বন্ধ করুন। আমি জানি আপনি ওয়েস্ট বেঙ্গলকে ডিফেম করতে চাইছেন, কিন্তু লজিক দিয়ে, প্রকৃত তথ্য দিয়ে ডিফেম করুন না। এরকম मिथ्या বলে ডিফেম করে কি লাভ? इनके लिए पैसा इंपॉर्टेंट नहीं है, बंगाली के लिए कोई पैशन नहीं है बिजनेस का। आज 64 साल की उम्र में मुकेश अंबानी नई नई स्ट्रैटेजी बना रहे हैं ग्रोथ की, और बंगाली क्या कह रहा है, घुमाच्छे। घुमाच्छे मतलब मैं सोने जा रहा हूं। হ্যাঁ, সত্যি সত্যি আমাদের যে পয়সা ইম্পর্টেন্ট নয়। যদি আমাদের যে পয়সা ইম্পর্টেন্ট হতো তাহলে আমরাও তো নীরব মোদির মতো বা বিজয় মালিয়ার মতো বড় বড় ব্যাংক স্ক্যাম করে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বা সম্পূর্ণ দেশ ছেড়ে পালিয়ে যেতাম অবশ্যই। তো আর মুকেশ আম্বানি এবং মিস্টার আদানি কিভাবে গ্রোথ করছে, এই কোভিড প্যান্ডেমিকে ওনাদের প্রপার্টি কিভাবে বাড়ছে, সেটা নিশ্চয়ই আমার বলার প্রয়োজন নেই। मतलब मैं सोने जा रहा हूं। इकोनॉमिक्स का सेंस नहीं है ना अभी। বাংলাদেশের ইকোনমিক সেন্স নেই। হুইজ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, হুইজ অমর্ত্য সেন, দে গট নোবেল ইন ইকোনমিক্স। স্যার, ইউ নিড টু স্টাডি, ইউ রিয়েলি নিড টু স্টাডি। না জেনে যাতা বকছেন কেন? सारी नौकरियां खत्म होने लगी क्योंकि सारे बिजनेसेस वहां लेबर के कारण परेशान। लेबर का क्या मुद्दा है वहां पे, भाई तुम और हम सब बराबर, लेबर ही सब कुछ है, लेबर ही सब कुछ है। হ্যাঁ, সত্যি তো আমরা সকলে ইকুয়াল। আমাদের সংবিধান তো সেই কথাই বলে, আর্টিকেল 14, রাইট টু ইকুয়ালিটি তো একটা ফান্ডামেন্টাল রাইট। কিন্তু না, ওনার কাছে হচ্ছে শ্রমিকরা হচ্ছে কৃতদাস, মালিকদের কৃতদাস। শ্রমিকদের কোনো অধিকার নেই, শ্রমিকদের কিচ্ছু নেই। আর ওয়েস্ট বেঙ্গলের শ্রমিকরা খারাপ কারণ কি? ওয়েস্ট বেঙ্গলের শ্রমিকরা নিজের অধিকার চায়, তারা নিজের অধিকারটা জানে, এই জন্য ওয়েস্ট বেঙ্গলের শ্রমিকরা খারাপ। স্যার, আপনি বাংলাকে সম্মান করুন বা নেই করুন, আপনি মানুষকে সম্মান করুন বা নেই করুন, অন্তত ভারতের সংবিধানকে তো সম্মান করুন। সেটাও করছেন না। के बराबर है। बड़े लेजी लोग होते हैं बंगाली, उनके साथ compete करना बड़ा आसान है क्योंकि वो ज़्यादा कुछ करेंगे ही नहीं। ये थोड़ा एम्बिशियस होता है, भाई कुछ बड़ा करेंगे। हाँ, जैसे गुजराती क्या बोलता है, जीवन में कहीं मोटू कर, वो इनको कुछ नहीं मोटू है। इनका क्या है, जीवन में घुमा अच्छे। घुमा अच्छे मतलब दाल भात खाबे, घुमा अच्छे, घुमा अच्छे। হ্যাঁ সত্যিই তো, হ্যাঁ সত্যিই তো আমরা অলস। আমরা অলস বলেই তো মহাত্মা গান্ধী গুজরাট থেকে কলকাতায় আসতো অনশন করতে, আন্দোলন করতে। হ্যাঁ, আমরা অলস তো, আমরা অলস বলেই তো হাজার হাজার বাঙালি শুধু দেশের স্বাধীনতার জন্য নিজের প্রাণ দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা অলস। আমরা অলস বলেই তো স্বামী বিবেকানন্দ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে, যে আজকে আমাদের প্রধানমন্ত্রীরও আইডল। হ্যাঁ, আমরা অলস। আমরা অলস বলেই তো আমরা সৌরভ গাঙ্গুলির মতো একটা ক্যাপ্টেন দিয়েছি দেশকে, যে এখনো পর্যন্ত ইন্ডিয়ার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্যাপ্টেন, যে এখন বিসিসিআই এর সভাপতি। হ্যাঁ, আমরা অলস তো। স্যার, নেতাজি সুভাষচন্দ্র বসু একদিন বাঙালি ছিলেন। আর টু ভেরি ফ্র্যাঙ্কলি আপনাকে বলছি, যদি আমরা বাঙালিরা না থাকতাম না, তো আজকে আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারতেন না। হয়তো আজকে আপনি কোনো ব্রিটিশের জুতো পরিষ্কার করতেন, কিংবা হয়তো তাকে ফ্যানে করে হাওয়া করতেন। এটা সারা জীবন মনে রাখবেন, রেসপেক্ট করুন বাঙালিদিকে। কারণ আপনি আজ যেখানে, তার পেছনে বাঙালিদের অবদানটাও অনেকটা। সাকসেস, আসলে সাকসেস কি? সাকসেস মানে তো ফুলফিলনেস অফ ড্রিমস, এটাই তো সাকসেস। কিন্তু ওনার কাছে সাকসেস মানে শুধুমাত্র বিজনেসম্যান হওয়া। একটা মানুষ যদি সারা জীবন এক ডক্টর হওয়ার স্বপ্ন দেখে, সে যদি ডক্টর হয় তার কাছে সেটা সাকসেস। একটা মানুষ যে সারা জীবন ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে, সে যদি ইঞ্জিনিয়ার হয় তার কাছে সেটা সাকসেস। একটা মানুষ যে সারা জীবন পলিটিশিয়ান হওয়ার
স্বপ্ন দেখে, সে যদি পলিটিশিয়ান হয় সেটা তার জন্য সাকসেস। তেমনই একটা মানুষ যদি বিজনেসে ইচ্ছুক হয়, সে যদি বিজনেসম্যান হয় সেটা তার জন্য সাকসেস। কিন্তু সাকসেস মানে তো শুধুই বিজনেস হতে পারে না। তার মানে নেতাজি সুভাষচন্দ্র বসু সাকসেসফুল ছিল না, মহাত্মা গান্ধী সাকসেসফুল ছিল না, স্বামী বিবেকানন্দ সাকসেসফুল ছিল না, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষ এরা কেউ সাকসেসফুল নয়। নো ওয়ান। সাকসেস মানে শুধু বিজনেস, শুধু মারওয়াড়িরা সাকসেসফুল, গুজরাটিরা সাকসেসফুল, কারণ তারা বিজনেস করে। বিজনেস বাদ দিয়ে বাকি সবকিছু সাকসেস নয়। আর আমার তো মনে হয় যে উনি সাকসেস মানে কি সেটাই জানেন না, সাকসেসের ডেফিনেশনই ক্লিয়ার নয় ওনার কাছে, আর উনি আমাদের সাকসেস নিয়ে জ্ঞান দিচ্ছেন। হ্যাঁ, এটা সত্যি, আমরা অনেক কিছু ভুল ভুল সিদ্ধান্ত নিয়েছি যার জন্য ওয়েস্ট বেঙ্গল একটু পিছিয়ে গেছে, কিন্তু তা বলে এটা নয় যে ওয়েস্ট বেঙ্গল একবারে নিচে চলে গেছে। বেশিরভাগ নর্থ ইন্ডিয়ান মানুষরা ওয়েস্ট বেঙ্গলের মানুষকে এইভাবেই ভাবে, তারা ভাবে ওয়েস্ট বেঙ্গলের মানুষরা নিচে, তারা প্রচন্ড অলস, খায় দায় আর ঘুমোয়। এটা আমাদের খুব রাগ ধরে, কিন্তু কিন্তু আসলে ওরা এটা কেন ভাবে জানেন? ওদের এই ভাবার কারণ হচ্ছে কিছু হিন্দি মুভি যেখানে এটা দেখানো হয় যে ওয়েস্ট বেঙ্গলের মানুষরা শুধু ভাত খায় এবং ঘুমোয়। এত বড় একটা ভুঁড়ি, মাথায় টাক পড়া, কিংবা চুল তেলে পুরো নামানো, হাঁটছে, খাচ্ছে দাচ্ছে আর ঘুমোচ্ছে। আসলে ওই নর্থ ইন্ডিয়ার মানুষরা তো সরাসরি ওয়েস্ট বেঙ্গলের মানুষের সঙ্গে ইন্টারাক্ট করে না, সো তারা জানে না যে আমরা কিরকম। তো তারা মুভিতে যেটা দেখে তারা হয়তো সেটাই মনে করে, এবং সেটাই তাদের চিন্তা ভাবনায় ঢুকেছে, এবং তারা সেটাই ভাবে সত্যি। কিন্তু এটা তো রিয়ালিটি থেকে অনেকটা দূরে। ডক্টর বিবেক বিন্দ্রা বলেছেন যে বাংলায় সব থেকে বেশি ক্রাইম হয়, বাংলায় উমেনদের ওপর সব থেকে বেশি ক্রাইম হয়। এটা ডাহা মিথ্যে কথা। রিপোর্ট বলছে যে বাংলায় উমেনদের ওপর ক্রাইম ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন ইন্ডিয়া। সব থেকে বেশি ক্রাইম মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এই জায়গাগুলোই হয়। উমেন সেফটিতে বাংলা অনেক উপরে। ভুল ভুল তথ্য দিয়েছেন উনি শুধু বাংলাকে ডিফেম করার জন্য। আই ডোন্ট নো ওয়াই ওনার ন্যারেটিভটা কি আমি সত্যি বুঝতে পারছি না। এত ভুল তথ্য মানুষ দেয় কি করে? আর ওনার এই ভাবনার পেছনে কিছু পলিটিশিয়ানরাও অবশ্যই ইনভলভ আছে। কি বলবো, আমি কোনো পলিটিক্যাল কথাবার্তা বলতে চাইছি না, কিন্তু কিছু অপোজিশন বা কিছু মানুষ শুধু এটা বলে যে ওয়েস্ট বেঙ্গল সব থেকে বেশি গুন্ডারাজ এখানে চলে, সব থেকে বেশি ক্রাইম এখানে হয়, বলে 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 সেটা ন্যাশনাল লেভেলে গিয়ে গিয়ে এটা লোক সত্যি ভেবে নিয়েছে। কিন্তু রিপোর্ট, কিন্তু ডেটা এটা বলে না, একদম বলে না। পলিটিক্স আমাদের বাংলার অনেক অনেক ক্ষতি করেছে, সেটা আমাদের টাটা চলে যাওয়া হোক বা এখন আমাদের বাংলারকে নিয়ে এরকম ভুলভাল তথ্যই হোক, পলিটিক্স অনেক ক্ষতি করেছে আমাদের বাংলার। আর এটা রিয়ালিটি। আমরা বেঙ্গলিরা একটু বেশি পলিটিক্যালি ইনভলভ হওয়ার চেষ্টা করি, আমরা একটু বেশি পলিটিক্যালি ইনভলভ। আমরা এখন কি পলিটিক্সকে একটা পেশা হিসাবে বেছে নিয়েছি। কারণ যদি জিজ্ঞাসা করা হয় কি রে ভাই তোর বাবা কি করে, সে বলে আমার বাবা পলিটিশিয়ান। পলিটিশিয়ানটা কি কোনো একটা পেশা? উত্তরটা আপনারা আমাকে দিন কমেন্টে। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এই ভিডিওতে আমি ডক্টর বিবেক বিন্দ্রার দেওয়া প্রত্যেকটা পয়েন্ট, যেই ডেটাগুলো উনি ভুল দিয়েছেন শুধু বাংলাকে ডিফেম করার জন্য, সেগুলো তুলে ধরেছি। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন, আমাকে লাইক করে দিন। সো আপনাদের যদি অন্য আরো কোনো বিষয়ে ভিডিও লাগে সো প্লিজ আমাকে কমেন্টে বলুন, আমি সেই বিষয়েও ভিডিও বানিয়ে দেবো। সো আজকের মতো এখানেই থাক, নেক্সট টাইম দেখাবো অন্য একটা ভিডিওতে।